আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে আসলাম আমাদের চকে। তো এই আখ ক্ষেতের কথা সবার মনে আছে নিশ্চয়ই। এই আখ ক্ষেতে যখন আমি এখানে এই আমাদের ওই ক্ষেতে ভালো ধান কাটি, তখন এই আখগুলো বোনা হয়েছিল। দেখুন কতটা বড় হয়ে গেছে। এগুলা বর্ষার আগেই হাটে বিক্রি করা শুরু করে দেবে। আজকে চলে আসছি আমাদের ধান কাটতে। আমার বাবা আসছে, আমি আসলাম মাত্র। ওই দিকটাতে ঘাস বুনছে, এখান দিয়ে আখ চাষ করছে। ওইদিকে ওই যে মারাই করতেছে, কাটা শেষ। হ্যাঁ, কোনে ছিলেন? মেশিন দিয়ে ধান কাটবার ছিল, পরে কাটলাম না, কই যে মেশিনে ধান মেশিনে না। আমার গোটা কালকে আপনার কইছিল আমি কাটবার লিগে, পরে কই এনে পরে আবার আব্বা কয় যে কয় ধান ই হয় থাকা ধান বলে ওগুলা ভাত বলতে ভালো থাকে না কয়। আবার বৃষ্টি বৃষ্টি দেখলাম, পরে কই বাড়িতে ভুট্টা আছে ফেরেছে, কই তাহলে আস্তে আস্তে গাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি দুই দিন আইব। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো মেশিনে কাটতে না বলতেছে, বা কাকি লাগে আর কি, বলতেছে ধান ভালো হয় না। তা আমি জানি না, আমরা এখনো মেশিনে কাটা হয়নি। তো যেগুলো আমাদের ধান দেখুন কত সুন্দর ধান হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন ইঁদুর ওইরকম ক্ষতি করে নাই। এদিকে যে পাট তেল বোনা হয়েছে। কাকা ভালো আছেন? আমাকে দেরি। এই যেগুলো আমাদের ধান, ওই যে দিকে কালকে আমাদের ফুবরা ধান কাটছে। ধান কাটা হয়ে গেছে, আমাদের জায়গা অল্প। আর এই যেগুলো হচ্ছে আমাদের ধান, দেখুন কত সুন্দর ধান হয়েছে। এই যে আমার বাবাই ধান কাটছে এই দিক দিয়ে। দেখুন ধান কিভাবে কাটে আটি বানতে হয়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।